So hey guys, welcome back to the channel. তো আজকে হ্যালো she is back on the channel. তো এখন আমরা যাচ্ছি একটু ঘুরঘুর করতে আর এটা র্যান্ডম ব্লগ আর অনেকদিন ইভিনিং ব্লগ করা হয়নি। তো চলো আজকে দেখাই তোমাদের আমরা কি করি ইভিনিংয়ে হাঁটতে হাঁটতে। স্টে টিউনড। তো এখন আমরা হাঁটতে হাঁটতে এডবি পৌঁছে গেছি আর এখন এখানে একটু খাওয়া দাওয়া করবো, করে বাড়ি থেকে রওনা দেবো বা হয়তো প্যাকও করে নিতে পারি কারণ ভিড় বেশি। তো এডবিতে যারা তারা যেন পুরো রেস্টুরেন্টটা ভর্তি, এদিকে তো প্রচুর ভিড়, এখন ওইদিকেও ভিড় আছে, দেখি যাই এবার। তো আমরা মাফিন, চাউমিন, এগরোল নিয়েছি, প্লাস চাও নচিকেতা থেকে চা খেলাম, যেখানে চাটা খুবই ভালো ছিল, প্লাস এখন ভুট্টা নিচ্ছি, ভুট্টা নিয়ে বাড়ির দিকে যাবো। তুই তো এখন কি প্ল্যান কি রাত্রিরের? প্ল্যান নেই, বাড়িতে গিয়ে এগুলো কিনবো, যেগুলো কিনলাম 100 রুপিস চ্যালেঞ্জ জন্য। 100 রুপিস চ্যালেঞ্জ আমার ভিডিও দেখতে হবে আর আমার ভিডিও ডেসক্রিপশন। তো এই যে ও যে ভিডিওটা করছে, যেটা এটা বিহাইন্ড দ্য সিনস টাইপ, ওই ভিডিও ডেসক্রিপশনটা লিঙ্কে থাকবে, ডেসক্রিপশনে থাকবে। আর আর ওই ভিডিওটা শিওর দেখবেন, ওর চ্যানেলের লিঙ্কও থাকবে, সাবস্ক্রাইব করবেন। আর আরও কিছু আইডিয়া দাও, আমি আইডিয়া শেষ হয়ে যাচ্ছে, ভিডিও বানানোর কোনো আইডিয়া দাও। র্যান্ডম ব্লগস করব।
তো ম্যাডাম এখন ছোট বাচ্চার মতন কি চাউমিন কাটছে। চাউমিনটা কেক হয়ে গেছে, কেটে দিয়েছি এবার খা। ওয়েট, তো এটা একটা মাফিন, এটা রোল, এটা জুস, হ্যাঁ বল, এগুলো সব শিল্পীর মাথা থেকে বেরিয়েছে, আমি তো চা এটা খাইয়ে চলে আসলাম। ভুট্টা। তো খাওয়া দাওয়া করে আমরা আবার বেরোলাম একটু ঠাকুর দেখতে, মানে গণেশ ঠাকুর দেখতে, কারণ রাস্তায় এত ঠাকুর ছিল যে আর না বেরিয়ে পারলাম। তো এটা গাঙ্গুলি পুকুরের কাছে একটা প্যান্ডেল, আর ওই দূরে আরেকটা প্যান্ডেল আছে, পরপরই দুটো প্যান্ডেল এগুলো। এই ঢাকের আওয়াজ শুনতে যা ভালো লাগছিল, কি আর বলবো। তো অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে অনেক ঠাকুর দেখলাম। প্রচন্ড হাঁটাহাঁটি হলো, আর ওখানে সামনে এত সুন্দর ঢাক বাজছিল, মনে হলো পুরো পুরো পুজো পুজো ফিল, দারুণ লাগছিল। এখানেও আর একটা প্যান্ডেল আসার সময় দেখলাম, হাঁটতে যখন আসছিলাম শুরু করলাম, লম্বা লাইন। এখন প্রসাদ দিচ্ছে না, এখন ওই মন্ত্র এখন যাব ওই প্যান্ডেলে। আর গণেশ পুজো মানেই দুর্গা পুজো স্টার্ট হচ্ছে, আর এক মাস তো বাকি, ডট এক মাস, ডট এক মাস। 1 তারিখে ষষ্ঠী, কালকে 1 তারিখ, মানে এক মাস পরে ষষ্ঠী। পুজোতে তো বেরোনো হবে, এখন থেকে পুরো ভাইবস এসে গেছে। কার কার জামা কাপড় কেনা বাকি আছে একটু কমেন্ট করো, প্ল্যান কি আমাদেরকে কমেন্টসে জানিও, ঠিক আর আছে? কার কার কি কি কেনা বাকি বা কি কি কেনার ইচ্ছা আছে বলো, ফোন না জামা না জুতো না অন্য কিছু, না মেকআপের জিনিস। হ্যাপি গণেশ চতুর্থী সবাইকে, হ্যাপি গণেশ চতুর্থী, অ্যাডভান্সে হ্যাপি পূজা টু হ্যাপি পূজা টু অল। আর যারা বাচ্চারা যাদের ছুটি পড়ছে কালকের থেকে মনে হয়, তারা তো এনজয় করবে খুব। তো চলো দেখি প্যান্ডেলে। অ্যাকচুয়ালি পঞ্চমী হয়ে ছুটি পড়তাম, হ্যাঁ, পঞ্চমী পর্যন্ত কিন্তু আমরা যেতাম না, আমরা যেতাম বিকজ ওই আমাদের, আমি কারপুলে যেতাম, তো ওই গাড়ি কাকু আমাদেরকে সব কাছের ঠাকুরগুলো দেখাতেন। ও যেত, আমাদের বলতে আমরা বন্ধুদের গ্রুপ ছিল, আমরা বললাম না যাবো না, মারাও বললে যেতে হবে না, ব্যাস গল্প শেষ। তো এই প্যান্ডেলে বিশাল ভিড় ছিল, কারণ ভোগ দেওয়া হচ্ছিল, আর প্রতিমাটাও খুব সুন্দর। এতক্ষণ হেঁটে আর পাচ্ছি না, তো এখানে একটু রেস্ট, আর পা চলছে না, পা টোটালি আমাদের মুখই বোঝা যাচ্ছে না, তোল একটু করে। তো পা তো চলছেই না, এখন বসে একটু রেস্ট করে তারপর বেরোবো, তারপর গিয়ে পেট পুজো করে বাড়ি, তাতেও এখনো টাইম আছে। তো অনেক ঘোরা হলো আজকের, খাওয়া দাওয়া হলো, তো এখন বাড়ি যাব। তো বল কেমন লাগলো গণেশ চতুর্থীর প্যান্ডেলগুলো? খুব ভালো। আর প্যান্ডেল থেকে মানে ওই যে ধুনুচির গন্ধ, ঢাকের আওয়াজ শুনে পুরো পুজো ভাই। আর কিছুদিনেই পুজো আসছে, এখনো ব্লগ করছে। তো আজকে ভিডিওটা এতটাই। লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ওর চ্যানেলের লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে।
গিয়ে দেখবে ভিডিওগুলো। আর আরেকটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেটাও দেখো। তো টাটা। এখানে এত পরিষ্কার